এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, ওই বাড়ি তো আপনাদের, নিজের ভিটের মাটি ছাড়বেন কেন আপনি? আরে পুলিশকে বললে পুলিশ হয়তো আমাদের বাড়িটা ফিরিয়ে নেবে, কিন্তু প্রীতম ওকে আমাদের ছেড়ে দেবে? বলো, তখন কি করব? কেস করব? কোন ছেলের নামে তার বাবা মা কেস করতে পারে? বলো। ঠিক আছে বাবা, ছেড়ে দিন তাহলে। আজকে আপনারা একটা তাহলে হোটেলে উঠুন, আমি হোটেল দেখছি। আর কাল থেকে আমি আপনাদের জন্য একটা বাড়ি ভাড়া দেখবো। হ্যাঁ বলছেন জাগৃতি, ওনারা ভাড়া বাড়িতে থাকবেন? না না, এটা হতে পারে না। ওনারা আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন, আমাদের বাড়িতে থাকবেন। অনিরুদ্ধ বাবু, আমি বলছি তো। আপনি একটু এদিকে আসুন তো। অনিরুদ্ধ বাবু, আমরা কিভাবে ওই বাড়িতে রয়েছি আপনি তো সব জানেন। এরপর আমি মা বাবাকে নিয়ে যাবো, আমাদের তো আর তাহলে রক্ষে থাকবে না। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। ঠিক আছে তাহলে, আর কোনো চিন্তা নেই মা। বাবা, আপনারা সবাই আমাদের সঙ্গে চলুন, আমাদের বাড়িতে যাবেন, আমাদের সঙ্গে গিয়ে থাকবেন। আর কোনো চিন্তা নেই, আমরা সবাই একটা নতুন কাজ শুরু করেছি। মিহি আর তোজুকে দেখার কেউ নেই মা। আপনারা যদি আমাদের সঙ্গে গিয়ে থাকেন তাহলে আমরা হাতে স্বর্গ পাবো মা। চলুন। না না, মেয়ে শ্বশুরবাড়িতে কি থাকবো? এমনিতেই তোমরা নানা ঝামেলায় রয়েছে, তার উপর কিচ্ছু হবে না, আপনারা আমাদের সঙ্গে গিয়ে থাকবেন। চলুন এবার। আর সব কথা আমি আপনাদেরকে রাস্তায় বলছি। অনিরুদ্ধ বাবু, আপনি একটা ট্যাক্সি ডাকুন ইমিডিয়েটলি। হ্যাঁ। বাবা, আপনি কি জানেন অনি কোথায় গেছে বা কখন ফিরবে? আসলে আমাদের তো কিছুই বলে যায়নি, অনেকটা রাত হয়ে গেল তাই। আমাকে তো কিছু বলে যায়নি, কোনো কাজে হয়তো আটকে পড়েছে, তাই ফিরতে দেরি হচ্ছে। দেখো বোমা, অনির এখন আলাদা সংসার, কোথায় যাচ্ছে কোথায় থাকছে সেটা আমাদের আর আলাদা করে জানার কি আছে। যেটুকু বলবে সেটুকুই শুনবো, কি বলো? হ্যাঁ, তা তো বটেই, কিন্তু যেখানেই যাক বাবা, বাচ্চা দুটোর কথা ভাবা উচিত ছিল। ওদেরকেও সঙ্গে নিয়ে যেতে পারতো। ওদেরকে রেখে যাবার কোনো মানেই হয় না। আমরা কেন শুধু শুধু সামলাবো বলুন তো? এই তো কিছুক্ষণ আগে দীপা ওদেরকে ঘুম পাড়িয়ে এলো। কিছু তো আর বলাও যায় না ওদেরকে। মুখের ওপর দায়িত্ব দেখায়, দায়িত্ব শেখাতে আসে। বৌদি বাদ দাও না, এসব নিয়ে কথা কেন বলছো? আর কার কাছেই বা বলছো? যার কাছে আমরা সারা জীবন খারাপই থাকবো। বাদ দাও, খেতে দাও। দীপা, দাদু, রাত্রিবেলা আপনার বাড়িতে অতিথি এসেছে দেখুন। বাবা, এ তো প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি ঠিক কি নাটক শুরু করেছো বলো তো এত রাতে? এত সাহস হয় কি করে তোমার চাকরিতে?
আমার সংসারটাকে তো ভেঙে কবেই তছনছ করে দিয়েছো। এখন যেটুকু বাকি আছে সেটুকুকেও শেষ করে দিতে চাইছো। মা, আমি তো কিছু করিনি। কিচ্ছু করনি তাই না? আগের পক্ষে শ্বশুর শাশুড়িকে এ বাড়িতে নিয়ে এসছো অতিথি বানিয়ে, তার বলছো কিচ্ছু করনি। কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না, কারোর পারমিশন নেবার প্রয়োজন মনে করো না। তুমি ঠিক কি করতে চাইছো জাগৃতি, একটু পরিষ্কার করে বলবে? আচ্ছা, এই মেয়েটা কি আমাদের শান্তিতে ডিনারটাও করতে দেবে না? দিদি, আপনি কেন জাগৃতিকে বকাবকি করছেন? আমরা তো ওর কথায় আসিনি। আর ও তো এখন আমাদের ছেলের বউ নয়, ও তো এখন আপনার ছেলের বউ। আমাদের তো সম্পর্ক এখন আপনাদের সঙ্গে। ঈশা মানে আমার মেয়ে আপনার ছেলের বউ। আমরা মেয়ের শ্বশুর বাড়িতে দুদিন থাকতে এসেছি। কিরে ঈশা, তুই খুশি তো? হ্যাঁ মা, আসলে আমি ভাবছিলাম আমি কদিন ধরে তোমায় ফোন করব, কিন্তু তোমরা যে এইভাবে চলে আসবে মানে অরুণ বাবু, আপনার কোনো আপত্তি নেই তো? আরে আপত্তি কেন থাকবে, এটা তো আমাদের সৌভাগ্য। আসুন আসুন, আপনারা নিশ্চয়ই খেয়ে আসেননি, আসুন বসে পড়ুন, আমাদের এখানে বসে পড়ুন। অতিথি হলো মা লক্ষ্মী দেবতা। শিলা, সবাইকে খাবার দিয়ে আসুন আসুন, বসে পড়ুন আমাদের সাথে, আসুন আসুন আসুন। তো দেখছি নিজের চালে নিজেই ফেসে গেলাম। ওরা এখানে এসে উঠবে সেটা কি করে বুঝবো? চাকরিটিকেও খারাপ প্রমাণ করতে পারলাম না, উল্টে আমার উপরেই খাড়াটা নেমে এলো। ঠাকুর, কেন? এই তুমি শিলা কি করছে বলো তো? কখন এক কাপ চা চেয়েছি। এই শিলা, তো চা দিতে এত সময় লাগে কেন বলতো? হ্যাঁ, আচ্ছা, ও কত দিক সামলাবে বলো তো?